বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি এখন রান্নার ভিডিও যাচ্ছি। তো এই দেখেন আমি এগুলো দিয়ে রান্না করব। এটা হচ্ছে এর মধ্যে বেগুন দিছি, আলু দিছি, আর একটা ইয়াও দিছি, পটল চিকন করে কাটেছি। এই যে কই মাছ, কালকে আমি কই মাছ এই আমার এখানে বৃষ্টি আছে, বৃষ্টির সময় দেখি আমরা বারে বাড়াতে দেখি এমন বৃষ্টির সময় এমন মাছ যাচ্ছে শুতে, তখন আমি আর আমার মেয়ে ধরেছি এই মাছগুলো বৃষ্টির সময়। এই মাছ দিয়ে এখন আমি এগুলো দিয়ে একটু চচ্চড়ি করবো। এখন মাছটা আমি কিভাবে দিব, এই যে পেঁয়াজ দিন, কাঁচামরিচ দিয়ে ভালো লাগে বেশি খেতে। আদা বাটা, রসুন বাটা সব একটাই আমি বেটে রাখি। এই যে একটু হলুদ, লবণ, তার সাথে একটু শুকনো মরিচ দিই, গুঁড়াটা দিলে আরো বেশি ভালো লাগে, হালকা করে কালারটা আসে তেনে। তারপরে তেল দেবো, তেল দিয়ে আমি মাখা দেবো। মাখানোর পরে মাছগুলো এর মধ্যে আবার দিয়ে দেবো, দিয়ে আবার মাখা দেবো। দিয়ে হালকা পরিমাণ পানি দেবো। এটা হবে আমাদের প্রধান খাদ্য পুরপুরি, আমরা বলি পুরপুরি। আর অনেক মানুষেরা বলে পুরপুরিও বলে, অনেক মানুষ বলে চচ্চড়ি বলে, পুরপুরি বলে। গ্রাম অঞ্চলে আমরা পুরপুরি বলি। তো আমি রান্না করি, তারপর আপনারা দেখেন আমি কিভাবে রান্না করি পুরপুরিটা। দেখি তো তরকারিটা হলো নাকি। আগে আমার মায়ের এরকম করে রাঁধতেছিল না, কি রাঁধতেছিল? এই যে মাছ দিয়ে, ছোট মাছ দিয়ে এরকম করে চচ্চড়ি। তো তুমি তো বললে যে থুকথুকানো করবে পুরোপুরি, আবার ঝোল দেখতেছি। এটা রস ঝোল দেওয়া লাগবে না, এতে সিদ্ধ হওয়া লাগবে না। ও, আসলে কই মাছ দিয়ে আমার মনে হয় যে ভাগে রান্না করলে আসলে খেতে বলা অনেক টেস্ট লাগে, ভালো লাগে। যে পুরোপুরি করলে একটু একটু রস থাকলে। আমরা দেখেছি তো আমার মায়ের এরকম করে রান্না করতেছিল, মাছ দিয়ে এরকম করে, পরে মাছ দিয়ে এরকম মাখা দিয়ে ছোলা দিয়ে পরে তুলে দিয়ে, পরে নামানোর সময় একটু রস সময়তে রান্না করতেছিল, অনেক মজা লাগতেছিল খেতে। সেজন্য আজকে আমি করতেছি, দেখি কেমন লাগে। ভালো লাগবে, তোমার হাতের তো রান্না খুবই টেস্ট। দেখি তুমি যেটা রান্ধো সেটাই ভালো লাগে। কতক্ষণ আর রাঁধতে? আর বেশি ফুললে জ্বলতেছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার খিদে লাগছে নাকি? খিদে তো লাগছেই, প্রায় 3টে বাজে গেল। আসলে খিদে লাগছে, আমাকেও খিদে লাগছে গো। তুমি এখন কই মাছ দিয়ে পুরোপুরি দিয়ে রান্না করতেছো, আলু পটল বেগুন দিয়ে। ওটা যে ভালো লাগে না খেতে? ভালো তো লাগেই। আজকে কেমন হবি? অনেকদিন পর মানুষ পেঁয়াজ আর আলু দিয়ে পুরপুরি করে, আর আমি আজকে অনেক রকম সবজি দিয়ে পুরপুরি করতেছি, দেখি কেমন লাগে খাইতে। আচ্ছা, রান্ধো। তরকারি বোধ হয়ে গেছে, হয়ে গেছে গো। বাপরে বাপ, সেই কালার আছে গো তরকারি। হ্যাঁ, কাঁচামরিচ দিয়ে তো কই মাছ খালি খাবো খাবো করে শুয়ে আছে বুঝছো, আলু পটলের উপরে। হ্যাঁ, কি সুন্দর হতে দেখতে। সেরকমই তো হয়েছে মনে হয়, খাওয়ার মতোই। স্যান্ডটা তো মনে হচ্ছে স্যান্ডটা এখন পেটটা আমার ভরে যাচ্ছে। হ্যাঁ, ভালো লাগছে। সেরকম। তোমার হাতের রান্না না খুবই ভালো। রান্না করে ভালো লাগে। বেশি ঝোল হলে তো আর ভালো লাগে না, এই মাছগুলো এরকম ভাগে রানলে ভালো লাগে। আমাদের গ্রাম অঞ্চলে রান্না এভাবে রানলে ভালো লাগে। ছোট
যেরকম মাছ সেরকমই রাখতে হয়। আমরা তো আসলে সেভাবে অত হাই ফাই রাখতে পারি না। এখন আমরা গ্রাম অঞ্চলের রান্না আমরা এভাবে রান্না করি, ভিডিও করি। মনে করেন যে বেশি ইয়া করি না, পুরপুরি করি না, একটু ঝোল ঝোল করি, রস রস। ভালো আছে। এখন নামাইব আমি। নামালো দেখো পরে না নামানিস, হ্যাঁ সুন্দরভাবে নামাই। বাবা রে বাবা, তোমার এই পুরপুরিতে ভাত খেলে আমি গরুর মাংস দিয়ে ভাত খাই না, তার সাথে বেশি ভাত খাবে পুরপুরি দিয়ে। পুরপুরি দিয়ে আসলে যে স্যান্ড বাড়াচ্ছে, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে। পুরপুরি দিয়ে আসলে বেশি ভাত খাবে বন্ধুরা। তো আমার যদি পুরপুরিটা রান্না করে ভালো লাগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন।